ঠিকই ধরেছি, বিমান নিজে এগোয়নি, তাকে ঠেলে দেওয়া হয়েছে, আর তাকে এগিয়ে দিয়েছো তোমরা। বিমান বোধহয় দুধের শিশু নয় যে তাকে যে কেউ যা খুশি বলবে আর তাই সে করবে। হ্যাঁ, এত শান্ত ছেলে বোধহয় বিমান নয়। কি হল তো? কেমন প্রিয়, বোনের জন্য লড়াই করতে এসে দাদা রোহিত রে, ওরা তাও যদি এক বাপের সন্তান হতো। এখানে মা এক, বাপ দুই। তাও যদি মা কাছে রাখতো। আরে এ তো এর মায়ের লজ্জা রে ভাই। তাহলে সেই মায়ের মেয়ের ছোট কিসের এত দরদ তোমার? হ্যাঁ, দরদ তো আমার তোমার মেয়ের প্রতি। অলি, মনে আছে অলিকে? হুইল চেয়ার আঁকড়ে বসে থাকে একটা অসহায় মেয়ে, যার বাবা থেকেও নেই। অলি আমার লজ্জা, অলি আমার মাথার মুকুট, অলি কিরিট আমার কেউ না। ওরা চলে গেছে আমার কাছ থেকে, মুছে গেছে আমার জীবন থেকে। অলি কিরিটকে নিয়ে তুমি বোধহয় ঝগড়া করতে আসোনি রোহিত। সোনালীর কথা বলো। বিমান যা ব্যবহার করেছে সোনালীর সঙ্গে, ওকে আমি এমনি ছেড়ে দেবো না। বিমানকে কিসের অপরাধে ধরতে চাও? ধর্ষণ। আরে ভাই, বিমান তার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েছে, এটা অন্যটা কিসের? বিমানের অধিকার, দাবি। এক্স্যাক্টলি, দাবি। কে স্ত্রী? যেখানে মনের কোনো মিল নেই, সারা বছর পাশে নেই, বিপদে দুঃখে পাশে দাঁড়ানো নেই। দাবিটা আইনের। কিসের আইন? বিয়ের আইন। সই করে বিয়ে করলে যে আইনি সম্পর্ক থাকে স্বামী স্ত্রীর মধ্যে, সেই আইন। কাকে বলছে অরিন্দম? কথাগুলো রোহিতের কাছে কোনো মানেই রাখে না। কেন? বিয়েতে রোহিত বিশ্বাসই করে না। বিয়ে করলে যে একটা মেয়ের কাছে বাঁধা পড়ে যেতে হয়, আর এটা হলে তো রোহিতেরই বিপদ। রোহিত কি লিভ টুগেদারের পক্ষপাতী নাকি? অফকোর্স। না হলে বিধবাকে এনে ঘরে রেখেছে কেন? নেহা, কিসের এত গলার জোর তোমার? রোহিত রে, বিমানকে তোমরা ব্যবহার করছো যাতে সোনালী ব্যবসায় মন দিতে না পারে। ধরে ফেলেছে আমাদের প্ল্যানটা। কথা ঘোরাচ্ছ কেন রোহিত? কিসের কথা? নিজে যে মেয়েদের ব্যবহার করে তার বেলা। আর একটা কথা বললে জিভ টেনে ছেড়ে দেবো। কেন? আমার স্ত্রীর সঙ্গে পূর্তি করা হয়ে গেছে, এখন লতার টান বুঝি? আরে বিমান তার আইন সিদ্ধ বউয়ের সঙ্গে সহবাস করেছে। মালাই যে আজ মালবিকা সেটা সবাই জানে, তাহলে তাকে বিয়ে করছো না কেন রোহিত রে? লতা যে আগুন ধরিয়েছে মনে দেহে। প্রিয়ম, মিস কিটি, আরে এই লতা আগুন, আর সেটা আমরা জানি, সবাই আর কি জানি। ওই যে হোটেল ব্লু মুনে ভাগ্যিস রোহিত আগে এসে পৌঁছেছিল, তাই নাহলে মালটাকে তো আমার ঘরে নেই তুলতাম। একই বিধবা, তাই একেবারে। আর একটু আশ্রয় দিয়ে যদি দেহটা পাওয়া যায় তাহলে বিয়ের কি দরকার? সবাই শুনে রাখো, লতা একজন ভদ্র ঘরের মেয়ে। তার গায়ের সাদা শাড়ির মতোই সে পবিত্র। লতার পবিত্রতায় কোনো কালি আমি লাগতে দেবো না। লতাকে আমি বিয়ে করব। আমার জন্য লতার গায়ে যদি কালি লেগে থাকে, তাহলে সেই দাগ মোছানোর দায়িত্ব আমার। লতার সম্বন্ধে কোনো বাজে কথা যেন না শুনি। সে আমার ভাবী স্ত্রী, কথাটা যেন মনে থাকে। তোমাদের প্রিয় বিমানকে বলে দিও, গায়ের জোরে স্বামী হওয়া যায় না। সে যা করেছে তাতে তাকে জানোয়ার ছাড়া আর কিছু বলে ভাবা যায় না। তার অপরাধের জন্য তাকে ক্ষমা চাইতেই হবে। চলি। বিয়ে করবে রোহিত? সুবল দাদা। কি ওলি কিরে তোমরা? ফিরে এলাম। দিদি, ও লতা দিদি, এসো, ওলি কিরিট চলে এসেছে। কিন্তু লতা আন্টি, আঙ্কেল এরা কেউ বেড়াতে যায়নি? বেড়াতে না তো। ওমা, এ কি তোরা? মালবিকা দিদি বাচ্চাদের পাঠিয়ে দিলেন, এই যে ব্যাগ। সুবল দাও। আচ্ছা, আমি তাহলে এখন যাই। মালা তো কোনো ফোন করেনি। সে তো বলতে পারবো না, খালি বললো যাও,
বাচ্চাদের বাড়িতে দিয়ে এসো। সে কি? একদম মা নয় আঙ্কেল, একদম মা নয়। আমি একদম কাছ থেকে দেখেছি, কিন্তু ওটা আমাদের মাই নয়। ও মালবিকা মাসি, আমাদের মা নয়। অলি, তোমরা মালবিকা মাসির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করোনি তো? না আঙ্কেল, তোমাদের জন্য খুব মন খারাপ লাগছিল। আমরা নাদিয়া আন্টি, মালবী মার সঙ্গে কথা বলতে পারছিলাম না। এটা কি আমাদের দোষ? না, এটা তোমাদের কারোর দোষ নয়। জানো তো আঙ্কেল, আমি মাকে কত করে খুঁজলাম, কিন্তু মাকে কোথাও দেখতে পেলাম না। মাসি মা নয়। কত করে বললাম গান শোনাতে, কিন্তু বললো নাকি সব ভুলে গেছে। আঙ্কেল, আমরা এখান থেকে আর কোথাও যাব না। বাবা ডাকতে এলেও যাব না, মা বলে কেউ ডাকতে এলেও যাব না। সব সময় তোমরা বড়রা ঠিক আর আমরা ছোটরা ভুল না? না কিরিট, না, এবারে আমরা ভুল, তোমরা ঠিক। তোমরা ঠিক কিরিট। আর কোনোদিন তোমাদের কোথাও যেতে হবে না, কোনোদিনও না। এটাই আমাদের বাড়ি। আঙ্কেল, হ্যাঁ? তোমরা বেড়াতে যাওনি? তোমাদের ছেড়ে কি করে যাব? ভেবেছিলাম তোমাদের ছেড়ে দিয়ে কষ্ট হবে, তাই বেড়াতে যাব ভেবেছিলাম, কিন্তু তোমাদের কষ্ট দিয়ে না কিরিট। বলি, তুমি আমাদের বাবা। আঙ্কেল, আমাদের মাটা হারিয়ে গেছে, একদম হারিয়ে গেছে। আদিত্য আঙ্কেল মিথ্যে কথা বলেছে, মিথ্যে। আমাদের মা নেই, নেই। মিসেস গুহ, আঙ্কেল, এই শেষবার। আর কোনোদিন আমাদেরকে অন্য ছেলে মেয়ে বলে ভাববে না। আমরা শুধু তোমাকে আর লতা আন্টিকে চিনি। না অলি, না। মাঝে মাঝে ছোটরাও তো বড়দের ভুল ধরিয়ে দেয়। আমি তোমাদের কাছে সরি, সত্যি সরি। আজ থেকে অলি কিরিট শুধু আমার, শুধু আমার। সিংহমশাই চা। সিংহমশাই, কি হয়েছে সিংহমশাই? সিংহমশাই কথা বলছেন না কেন? সিংহমশাই, কার চিঠি এটা? সিংহমশাই, কি হয়েছে? এটা কার চিঠি? মালার চলে গেছে। হ্যাঁ? মালা? না না, মালা কোথায় যাবে? আপনি ছাড়া পৃথিবীতে ওর আর কেউ নেই। কোথায় যাবে? কোথায় আশ্রয় পাবে? এটা মালা সত্যি সত্যি মারা গেছে। চিতার আগুনে সবার চোখের সামনে কোনো বেওয়ারিশ দেহ নয়, মালাই পড়ে গেছিল। মালাই পড়ে গেছিল সেদিন। না না, মালা এটা বাকিটা পড়ো। মালবিকা কেউ নয়, রোহিত। হলি কিরিট। সবার কাছেই মালবিকা একটা নতুন মানুষ। কাঁদছে সিংহমশাই, কাঁদবেন না। আপনার কাছে এই জীবনে যা পেয়েছি সারা জীবনেও তো শোধ দিতে পারবো না। মেয়েটা একবার বলে গেল না কেন? ইচ্ছে ছিল একটা প্রণাম করে যাব,
যদি ধরা পড়ে যায়, যদি মায়ার বাঁধন কাটাতে না পারি। নাদিয়া, এই বুকটা যে খালি হয়ে গেল মা। কত করবেন আমার জন্যে? অনেক তো করলেন, এবার মালার ছুটি। না না না, মালা আমাকে নিজের মনের মুঠি খুলে সকলের সঙ্গে বাঁচতে শিখিয়েছিল। ওলি কিরিট লতার কাছে ভালো থাকবে জানি। আর তুই কিসে ভালো থাকবি মালা? মালা মালা মনে করুন হারিয়ে গেছে, এত যে ভিড় তাদের মধ্যে হারিয়ে গেছে, একটু অসুবিধা হবে না। মালা যে চলে যাবে না আমার বোঝা উচিত ছিল, সেগুলো আমি বুঝতে পারিনি কেন। সবাইকে নিয়ে বাঁচবে বলে সে আজ নিজেই চলে গেল। কিন্তু আমি কি নিয়ে বাঁচবো বলতো? আমি কি নিয়ে বাঁচবো? নাদিয়ার বিল্লুটাকে কোনোদিন কাজ ছাড়া হতে দেবেন না। সকালের আর রাতের ওষুধটা মনে করে নাদিয়ার কাছে চেয়ে আত্মহত্যা করবো না, একবারই তো মরা যায় সিংহ মশাই। ধরে নিন না আপনার মালবিকা বেঁচে মরে থাকবে, কোনোদিন যদি নিজের পছন্দের রাস্তা ধরতে পারি, আপনার বাড়ির সামনে এসে যাই, নিশ্চয়ই দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। অনেকদিন পর দেখা হলো। তোকে না দেখে আমি তো মরতে পারবো না মালা। মরার আগে তোর হাতে জল কি আমি পাবো না? বল না, বল না মালা, আমি নিশ্চয়ই পাবো না? পাবো 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 পাবো, আমি নিশ্চয়ই পাবো। হ্যাঁ, আমি নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো। দেখা হয়তো তোমার সাথে কোনোদিন হতে পারে, আবার নাও পারে। আমি তোমায় কোনো দোষ দিই না রোহিত। মালা যে তোমার মন প্রাণ জুড়ে রয়েছে, সে আমার থেকে ভালো আর কে জানে বলো? বিধাতা নয়, বিজ্ঞানের এই খেলায় আজ মালবিকা মালার কাছে হেরে গেছে। দুঃখ নেই বলবো না, তবু মেনে নিয়েছি। তোমার কাছে হেরেছি যদি বা মানতে পেরেছি, কিন্তু বাচ্চাদের বদলে যাওয়া মনটা, সেটা মানতে পারিনি। অলিকিরিটা আমার বুকের পাঁজর, ওদের তুমি আপন করেছ। জানবো আমিও বেঁচে থাকবো তোমার কাছে, ওদের মধ্যেই। নাইবা ওরা মালবিকাকে মা বলে মানলো, তোমাকে তো বাবা বলে মেনেছে। এটাই আমার সব পাওয়া, তোমার ঋণ শোধ করার নয়। মালাকে ভালোবেসে কোনো দিন ঠকাওনি, মালবিকাকেও না ভালোবেসে দূরে ঠেলে কোনোদিন ঠকাওনি। এমনই থেকো রোহিত, আমাকে খুঁজো না। আমি চলে যাচ্ছি অনেক অনেক দূরে। ইতি কি লিখবো, মালা নাকি মালবিকা? লেখা ভালো, ইতি আমি। পুনশ্চ লতা যেন অলিকিরিটের আন্টি হয়ে দিন না কাটিয়ে দেয়। মেয়েটা বড্ড ভালো, চিঠিটা পড়া হলে ছিঁড়ে ফেলো। আমার কোনো স্মৃতি রেখো না, কথা দাও ছিঁড়ে ফেলবে।
কেন আপনি কেন গিয়েছিলেন নেহা অরিন্দমার প্রিয়মের কাছে? আপনি কিন্তু আমায় বলেছিলেন যে আপনি কোথাও গেলেও আমাকে জিজ্ঞেস করে যাবেন, কিন্তু তাও করেননি। ওইখানেই গেলেন, তাও কার কাছে? নেহার কাছে। কেন গেলেন আপনি? আপনি একবারও প্রয়োজন বোধ করলেন আমাকে জিজ্ঞেস করার? যাওয়াটা দরকার ছিল। বুঝতে পারছি না আমি কেন। আপনি যা করবেন সেটাই ঠিক, আপনি যা বলবেন সেটাই বেদ বাক্য, নাকি? তা তো বলিনি। তাহলে কেন এই সবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এলেন? ওইখানেই যেতে হলো আবার আপনাকে? কি ভাবেন আপনি? হ্যাঁ, যা হোক একটা কিছু বুঝিয়ে দেবেন বাড়ির লোককে, যদি কিছু হয়ে যেত আপনার। কিছু তো হয়নি, যেটা হয়নি সেটা ভেবে কি লাভ? লাভ আছে, ভাবারও প্রয়োজন আছে। কি দরকার ছিল আপনার বলার যে আপনি আমাকে বিয়ে করবেন? আপনি যেরকম লোকের কথায় কান দেন না, সেরকম লোকে কি বললো তাতে আমারও কিচ্ছু যায় আসে না। মিসেস গুহ, আমি শুনবো না, আমি আপনার কোনো কথা শুনবো না। শুনতে হবে, আমার সব কটা কথা আপনাকে শুনতে হবে। আমি আপনাকে বিয়ে করব এই কথাটা আমি অনেক ভেবেই বলেছি। চারিদিকে বদনামের কালি ছেটাচ্ছে সবাই, যা নয় তাই বলছে। ও তাই? তাই আপনি মহান হতে চান? আমাকে বিয়ে করে সমাজের মুখ বন্ধ করতে চান? হ্যাঁ, আপনার অসম্মান আমি আর সহ্য করতে পারছি না মিসেস গুহ। কিন্তু এভাবে যে আপনি আমাকে আরো ছোট করছেন সেটা বোঝেন? বিয়েটা সম্মানের মিসেস গুহ, সবাই আপনাকে রক্ষিতা বলছে। বলুক, স্ত্রীর চেয়ে রক্ষিতা কি বেশি সম্মানের? আমাদের সমাজে স্ত্রী আর রক্ষিতার মানেটা আলাদা, কিন্তু আসলে কতটা আলাদা বলুন তো? রক্ষিতাকে রক্ষা করা হয়, স্ত্রীকেও তো তার স্বামী রক্ষা করে। কিন্তু ভুলে যাবেন না, স্বামীর সঙ্গে এক আসনে বসার অধিকার একমাত্র স্ত্রীরই। একই সুখ দুঃখের তারে বাঁধা হয়ে যায় তারা। সমাজ স্ত্রীকে স্বীকৃতি দেয়, রক্ষিতাকে নয়। স্বামীর ওপর অধিকার একমাত্র স্ত্রীর, আইনত অধিকার একজন স্ত্রীর, রক্ষিতার নয়। আপনার ওপর অধিকার শুধু মালার, মালার, আর কারণ নয়। মালা শুনলে কি ভাববে বলুন তো? ছি 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 ছি, আপনি এটা ঠিক করেননি। মালার চোখে লতা আজ মালবিকা, মালা চলে গেছে। চলে গেছে মানে?